লাকি ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তো আমি চলে এসেছি একদম আমার নিজের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এসেই সকালবেলা ঘুম থেকে উঠে এই তো কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি কিছুদিনের জন্য এই বাড়িতে ছিলাম না, মানে আমি আমার বাপের বাড়িতে ছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেইছো। তো সেই কারণে কিন্তু এই বাড়ির অবস্থা খুবই খারাপ হয়েছে। জানো তো, একলা সংসার জন্যই এরকম হচ্ছে। যদি আজকে আমার সাথে আরও কেউ থাকতো তাহলে কিন্তু আমার এরকম সমস্যাটা হতো না। হয়তো আমি যখন বাপের বাড়ি যেতাম তখন সে থাকতো, যখন সে যেত তখন আমি থাকতাম, এরকম করেই কিন্তু তখন মানে বাড়িঘরও আর নোংরা হয়ে যেত না। কিন্তু যেহেতু একার সংসার, সেই কারণে কিন্তু বাড়িঘর প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে চা করে নিলাম, তারপরে চাটা খাওয়া দাওয়া করে একেবারে চলে এলাম আবার এই ঘর ঝাড় দেওয়ার জন্য। তো ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে দেখা যাক কি করা যায়। তো যা করবো তোমাদের সাথে তো শেয়ারই করবো, তো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এদিকে বাসন কোসন সব মেজে নিয়েছি, এখন সব কিছু ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই, আমি আগের ব্লগে তো বলেইছিলাম যে আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই। তো কি করবো বলো, ওখানে যখন ছিলাম দুই একটা কাজ করে কিন্তু আমি বসে থাকতাম, শুয়ে থাকতাম। ঠাম্মাই বেশিরভাগ কাজ করে নিত। তো এখানে তো সেরকম কেউ নেই, তো সেই জন্য আমাকে কিন্তু একাই করতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই তো কোন সকালেই সেই কাজে বেরিয়ে গেছে জানো তো। শুধু ওই চা যে করে দিয়েছিলাম, চা খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলো। ও কিন্তু কাল রাতেই বাজার করে নিয়ে এসেছিলো, তো আমি বাজারগুলো কাল রাত্রেবেলা গুছিয়ে রাখিনি, তাই আজকে গুছিয়ে রাখছি। তো চলো আগে গুছিয়ে রাখি, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। এইদিকে দেখো, আমি মুগ ডাল ঢেলে রাখছি একটু, আর বাকিটা আমি রেখে দেবো। তো আমাদের এই ছোট্ট সংসার এইভাবে আমি গুছিয়ে গেছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো, এখানে সব কিছু গুছিয়ে গেছিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো, কাঁচা সবজিগুলোও কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো একেবারে রান্নাটা বসিয়ে দিয়ে রান্না করার পরে আবার কথা হচ্ছে। তো রান্না আমার হয়ে গেছে, এখানে হচ্ছে পাঁপড় ভাজি, আর এই জায়গায় হয়েছে হচ্ছে আলু পেঁয়াজ আর শুটকি মাছ দিয়ে একটা ভাজি। তারপরে হয়েছে কি কবি ঘন্ট, ওই বেগুন আলু দিয়ে একটা ঘন্ট করেছিলাম, মানে কবির। আর হয়েছে হচ্ছে মুসুর ডাল। সব কিছু হয়ে যাওয়ার পরে বাড়িঘর সব কিছু মানে ঝাড় দিয়ে নিলাম। তারপরে চলে এলাম একেবারে গ্যাসটা মোছার জন্য, যেহেতু এই কয়দিন ধরে আমি বাড়িতে ছিলাম না। আর আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড ওরা দুজনেই খেয়েছিল হচ্ছে আমার জায়ের কাছে, মানে আমার জায়ের বাড়িতে। তো সেই কারণে কিন্তু গ্যাসে ওরা রান্নাও করেনি, মানে এই ঘরে কোনো কিছু করেনি। তো ঘরটাও অনেকটা নোংরা হয়েছিল আর গ্যাসটাও নোংরা হয়েছিল, তো একটু মুছে নিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। তো ভাবলাম যে আর একটু ভালো করে মুছে নিই। তো এইদিকে দেখো, তারপরে সব কিছু হয়ে যাওয়ার পরে আমি ল্যাপা কোছা করে নিচ্ছি। রান্নাঘরটা খুবই নোংরা হয়েছিল জানো তো, এইভাবে না রান্নাঘরটা নোংরা হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না। আর এইদিকে দেখো বারান্দাটার অবস্থা, দেখতে পাচ্ছ তোমরা কি জঘন্য হয়ে গেছে। মাত্র কয়েকটা দিনের জন্য আমি বাড়িতে গিয়েছিলাম, এই যদি এসে যদি সবসময় এরকম হয় দেখো তো কার ভালো লাগে। তো যাই হোক, কিছু করার নেই, যেহেতু একা আমি, তো সেই কারণে আমাকেই করতে হবে। তো এখন সেই প্রবলেমে পড়েই কিন্তু আমি ওই বাড়িতে গিয়েছিলাম, তো আবার চলেও এসেছি। এখন এইসব করতেই হবে আমাকে, কিছু করার নেই। তো আগে করে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু এইভাবে মাটিতে ল্যাপাকোছা করার কোনো রকম অভ্যেস ছিল না, এখানে এসে অভ্যেস হয়ে গেছে। তো আগে কিন্তু পারতাম না, এখন পারি মোটামুটি আর কি, কিন্তু ওই একেবারে কাজটা করে উঠতে পারি না। তো যাই হোক, দেখো ল্যাপাকোছা করার পরে অনেক সুন্দর লাগছে তাই না। সংসার জীবনে মানুষকে কত কিছুই না শিখতে হয়, শিখিয়ে দেয় আর কি সংসার জীবনটা। তো আর এইদিকে দেখো আমার উঠানের অবস্থা, দেখেছো কি জঘন্য হয়ে গেছে। এদিকে কিন্তু ঘাসও হয়ে গেছে। তো
তো যাই হোক, একদিনে তো সব কিছু করতে পারবো না, আস্তে আস্তে করবো, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে পারবে। তো চলো আগে স্নানটা সেরে আসি। আজকে শুধু রান্নাঘরটাই লেপেছি, আর অন্য কিছু লেপার মতো শক্তিও করে উঠতে পারিনি। তো চলো, যতটুকু পারবো করলাম, আর না পারবো কাল আবার করব। তো চলো এখন স্নানটা আগে সেরে আসি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো, আমি কিন্তু স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি। তো ওই বাড়িতে তোমরা দেখেইছিলে যে আমাদের কিন্তু তুলসী ঠাকুর ছাড়াও আরও অন্যান্য ঠাকুর আছে, কিন্তু এই বাড়িতে কিন্তু আমার শুধুমাত্র তুলসী ঠাকুরই আছে। তো যাই হোক, এই ঠাকুরকে আমি সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছি। তারপরে একেবারে পুজো টুজো দেওয়ার পরে আর কোনো ব্লগ করতে পারিনি, একেবারে চলে এসেছি রাত্রেবেলা। এখানে বসিয়েছি আমি চিকেন। তো রাতের মেনুতে ছিল হচ্ছে চিকেন কষা, এদিকে হচ্ছে চিকেনের ঝোলটাও ছিল, সাথে ছিল আলু ভাজা, পাঁপড় ভাজা আর পকোড়া। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।